নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না যে যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না যে যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, রে দোস্ত, আমার মালিক আমারে অসুস্থ রাইখা যেই পরিমাণে খুশি, এর চাইতে কোটি গুণ বেশি খুশি আমি অসুস্থতার মধ্যে থাইকা। আমাদের মধ্যে দেখা যায় 2-3 দিন অসুস্থ হয়ে গেলে আল্লাহর বিরুদ্ধে বান্দার অভিযোগ চলে যায়, আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আবার কান্না আরম্ভ করছে। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আরে দোস্ত, লা তাবকি, তুমি কান্না করবা না। আলা উখবিরুকুম বিশাইইন, আমি তোমার এমন কিছু জিনিসের সংবাদ দিব, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তুমি কাউরে বলবা না। দেখবেন বুজুর্গরা মারা গেলে বুজুর্গি বের হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, আলা উখবিরুকুম বিশাইইন, দোস্ত, আমি তোমার এমন কিছু জিনিসের সংবাদ দিব, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকবো তুমি কাউরে বলবা না। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে বলেন, আমি বলবো না। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, এরে দোস্ত শুনো, গভীর রজনী যখন হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। দোস্ত শোনো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ি, ওয়া ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। তাহলে ওনার কথা দ্বারা আমরা বুঝলাম, আমরাও যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আমার মালিক হয়তো আসমান থেকে কোনো খাদেম আমার জন্য পাঠায় দিবে। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, কোন ফেরেশতা আমার মাথা দাবায়, কোন ফেরেশতা আমার হাত দাবায়, কোন ফেরেশতা আমার পা দাবায়, শুধু খেদমত আর খেদমত। ওয়া কানাতিল মালাইকাতু লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبول فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গসে চিনল মাসে চিনল চিনল জংলার হরিণে গসে চিনল মাসে চিনল চিনল জংলার হরিণে মানুষ হয়ে চিনলাম না রে আমার প্রিয় নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
জোরে লা ইলাহা জন্নতের ওই হুরপুরীরা করছে ওই নাম জপনা, সবেদারি ওলিরা ওই নাম করেছে সাধনা। লা ইলাহা জুরে জুরে লা ইলাহা জুরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কাহ লা ইলাহা জুরে লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোকর্ণ গ্রামের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ৪র্থম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে দ্বীনি একটা ছায়াতলে, ইসলামের ছায়াতলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, এই জন্য দ্বীনের কিছু কথা শোনার জন্য আমরা আসছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহিয়ে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-1টা কথা বলার প্রয়াস চালাবো। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা আজকে আলোচনা করব চিকিৎসা সম্পর্কে। কি সম্পর্কে? চিকিৎসা। দিন যত বাড়তেছে মানুষের রোগ তত বৃদ্ধি পাইতেছে, রোগ বাড়তেছে। একটা সময় এমন ছিল রোগ, আলসার, গ্যাস্ট্রিক ইত্যাদি জিনিসের নামই আমরা শুনি নাই মুরব্বীরা যারা। এখন দিন যত বাড়তেছে নতুন নতুন রোগের আমদানি হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাইখুল ইসলামে সানি ইমামে রব্বানি আল্লামা শেখ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা কিতাব আছে, কিতাবের নাম আদ-দা ওয়াদ দাওয়া। এই কিতাবের মধ্যে উনি লিখেন, আমরা যারা দুনিয়াতে বসবাস করি প্রত্যেকটা মানুষের জিন্দিগি 2 ভাগে বিভক্ত। আমার কথা যদি বুঝে থাকেন, প্রত্যেকটা মানুষের জিন্দিগি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। হয়তো মানুষটার জীবনের শুরু লগ্ন অসুস্থ ছিল, পরবর্তী সময়ে জীবন সুস্থতায় কাটছে, অথবা জীবনের শুরুতেই সে অসুস্থ ছিল, পরবর্তী সময়ে সুস্থতায় কাটছে। এমন আছে না নাই? উনি আমাদেরকে বুঝাইছেন যে সুস্থ অসুস্থতা নিয়েই একটা মানুষের জিন্দিগি কাটাইতে হয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট কথাটা বোঝা যায়
যে মানুষও দুনিয়াতে চলতে গেলে সুখ দুঃখ মিলাই চলতে হয়। তাহলে সুখ দুঃখ উভয় অবস্থায় চলার ক্ষেত্রে একটা শক্তিশালী জিনিসের উপর আমরা হাঁটতে হবে। ওই শক্তিশালী জিনিসটার নাম হলো ধৈর্য। সুখে থাকলেও ধৈর্য ধরব, দুঃখে থাকলেও ধৈর্য ধরব, তার বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। আসুন, রোগ মুসিবত হলে লাভ কি? আমাদের গোকর্ণ গ্রামের অনেকে আছে, রোগ হলে বলে যে আল্লাহ কি গোকর্ণ গ্রামে আমারই দেহে, আর কেউ দেহে না? আছে না নাই? সাউন্ডটা একটু বাড়ায় দেয়। অনেকে এমন আছে, যদি একটু রোগ বেশি হয়, আল্লাহ কি আমারই দেখে, আর কেউ দেখে না গোকর্ণ গ্রামে? এমন বলতে নাই। কারণ আল্লাহ রোগ দেয়। রসুলের হাদিস যারা বোঝা যায়, রোগের পড়লে মানুষের তিনটা উপকার হয়। কয়টা উপকার? তিনটা। এক নাম্বার, রোগে পড়লে আল্লাহ তাআলা তার বিনিময় যে রোগে পড়ে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা এমন জোরে হওয়া দরকার, যারা বাড়িতে ঘুমায় দিছে তারা যেন দৌড়ায় মাহফিলে চলে আসে। তাহলে আমি বুঝাইতে পারতেছি কিনা? অসুস্থ হলে তিনটা লাভ। এক নাম্বার, অসুস্থ হলে আল্লাহ যেই ব্যক্তি অসুস্থ হয় তার জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। দুই নাম্বার, অসুস্থ হলে আল্লাহ যেই ব্যক্তি অসুস্থ হয় তার সম্মান বাড়ায় দেয়। তিন নাম্বার, অসুস্থ হলে আল্লাহর তৈরি জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয়। আসুন, এক নাম্বার, অসুস্থ হলে আল্লাহ কি করে? জিন্দেগির গুনাহ মাফ করে। আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, যেই মুসলমানকে কোনো মুসিবতে পাকড়াও করে, কোনো রোগবালা মুসিবত হয়, ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু, তার বিনিময় আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক করোড়ে শুয়ে আল্লাহর ইবাদত করে একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো রে, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। আমাদের মধ্যে দেখা যায়, হাঁটুর মধ্যে একটু ব্যথা লাগলে, কোমরের মধ্যে একটু ব্যথা লাগলে সিয়ান নিয়ে মসজিদে দূর দেয় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত অসুস্থ, তারপরও কোনদিন আল্লাহর ইবাদত ছুটে না। একদিন আল্লাহর নবীর সাহাবী আসমানের দিকে তাকায় মিটমিটায় হাসে। অন্য সাহাবীরা বলে, এরে ইমরান ইবনে হুসাইন, তুমি এত অসুস্থ, তারপরও কেন তুমি আসমানের দিকে তাকায় আসো? আল্লাহর নবী সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, আমি এত অসুস্থ হওয়ার পরও কেন হাসি জানোনি? আমার এই অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছে। এক নাম্বার বুঝলাম, অসুস্থ হলে আল্লাহ কি মাফ করে? গুনাহ মাফ করে। দুই নাম্বার, অসুস্থ হলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। শাইখুল ইসলাম সানি ইমাম রাব্বানি আল্লামা শাইখ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা কিতাব আছে, কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু,
আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গেল। কোন বর্ণনা আসছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শত্রুক ছিল। শত্রুক মানে ওনার প্রত্যেকটা রগের রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল। উঠতেও পারতেন না, বসতেও পারতেন না। ওনার খাটের নিচ দিয়ে ওনার বাথরুম পরিষ্কার করা হতো। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, ওনাকে দেখার জন্য আল্লাহ নবীর একজন সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আসছে ওনাকে দেখার জন্য। দুনিয়ার জমিনে দেখা যায় বন্ধু যদি অসুস্থ হয়ে পড়ে, বন্ধুকে দেখার জন্য আরেক বন্ধু দৌড়ায় আসে না। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, উনাকে দেখার জন্য আল্লাহ নবীর একজন সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কেন ওনাকে দেখার জন্য। ইমরান ইবনে হুসাইনের অবস্থা দেখে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না আরম্ভ করছে। আর আমাদের মধ্যে দেখা যায় যদি কোনো অসুস্থকে দেখার জন্য যায়, বাড়িতে আসার সময় হাটে আর কয় লোকটা মরে না কেরে তাড়াতাড়ি মরলই তো কুকুন্ন ঠান্ডা হইব, এমন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না আরম্ভ করছে। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, এরে দোস্ত আমি অসুস্থ, লিমা তাবকি, তুমি কেন কান্না করো? আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, দোস্ত আমি কোনোদিন কল্পনা করি নাই তোমার এমন কঠিন মুসিবতের মধ্যে আমি পাইব। এই কথা শুনে ইমরান ইবনে হুসাইন বলে, দোস্ত আমার মালিক আমারে অসুস্থ রাইখা যেই পরিমাণে খুশি, এর চাইতে কোটি গুণ বেশি খুশি আমি অসুস্থতার মধ্যে থাইকা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আমাদের মধ্যে এমনও মুসলমান আছে অসংখ্য অগণিত নিয়ামতে আল্লাহ তারে ভরপুর করে রাখছে, এরপরও রাস্তা দিয়ে আডে আর কয় আমার কিছু নাই। আছে না নাই? যেমন কই কিছু নাই, আল্লাহের রাহেও কিছু নাই। এর মধ্যে দেখেন অনেক মানুষ আছে টাকা পয়সা, প্রচুর টাকার সম্পত্তির মালিক, প্রচুর টাকার সম্পত্তির মালিক, সারা জীবন হাই হাই করছে, মরার সময় হাই হাই করে মরে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বান্দার ইচ্ছা অনুযায়ী তৌফিক দেয়। আল্লাহ তাআলা বান্দার ইচ্ছা অনুযায়ী তৌফিক দেয়। আপনি যতটুকু ভালো থাকার চেষ্টা করবেন, মালিকের দরবারে দোয়া করবেন, আপনি গরিব হলেও আল্লাহ আপনাকে চালায় রাখব। তার দৃষ্টান্ত ওলামা একরাম। তার দৃষ্টান্ত কে? ওলামা একরাম। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক না বেঠি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, ওই শাকুরির নেই তো অভাব, দাও না যে যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, ওই শাকুরির নেই তো অভাব, দাও না যে যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক?
তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, রে দোস্ত, আমার মালিক আমারে অসুস্থ রাইখা যেই পরিমাণে খুশি, এর চাইতে কোটি গুণ বেশি খুশি আমি অসুস্থতার মধ্যে থাইকা। আমাদের মধ্যে দেখা যায় 2-3 দিন অসুস্থ হয়ে গেলে আল্লাহর বিরুদ্ধে বান্দার অভিযোগ চলে যায়, আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আবার কান্না আরম্ভ করছে। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আরে দোস্ত, লা তাবকি, তুমি কান্না করবা না। আলা উখবিরুকুম বিশাইইন, আমি তোমার এমন কিছু জিনিসের সংবাদ দিব, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তুমি কাউরে বলবা না। দেখবেন বুজুর্গরা মারা গেলে বুজুর্গি বের হয়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, আলা উখবিরুকুম বিশাইইন, দোস্ত আমি তোমার এমন কিছু জিনিসের সংবাদ দিব, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকবো তুমি কাউরে বলবা না। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে বলেন, আমি বলবো না। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, এরে দোস্ত শুনো, গভীর রজনী যখন হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। দোস্ত শোনো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ি, ওয়া ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। তাহলে ওনার কথা দ্বারা আমরা বুঝলাম, আমরাও যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আমার মালিক হয়তো আসমান থেকে কোনো খাদেম আমার জন্য পাঠায় দিবে। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, কোন ফেরেশতা আমার মাথা দাবায়, কোন ফেরেশতা আমার হাত দাবায়, কোন ফেরেশতা আমার পা দাবায়, শুধু খেদমত আর খেদমত। ওয়া কানাতিল মালাইকাতু সাফিহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তো ফজরের আগ মুহূর্ত পর্যন্ত তারা আমার খেদমতের মধ্যে নিয়োজিত থাকে। ফজরের আগ মুহূর্ত হয়ে গেলে লাইন ধরে কাতার ধরে ধরে আমার সাথে মুসাফা করে আর বলে, দোস্ত আজকে আসি, আগামীকাল আবার মানুষ ঘুমিয়ে পড়লে তোমার জন্য আসবো। এই হাদিস দ্বারা কি বুঝলাম? এই হাদিস দ্বারা বুঝলাম, মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষের সম্মান আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয়? ওনার সম্মান বাড়াইছে না কমাইছে? দুনিয়া মানুষের খেদমত নিছে না আল্লাহ খেদমতের জন্য পাঠাইছে? আমরা যদি ভরসা করতে পারি খেদমতের জন্য আল্লাহ পাঠাইবনি? এই ভরসা আমাদের আছে? আছে? এই ভরসা নাই। ভরসা থাকলে আল্লাহ নুসরত করতো, সাহায্য করত। শোনেন কি পরিমাণে ভরসা ছিল আল্লাহ নবীর সাহাবী। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা শাইখ ইবনুল কাইয়্যিম আল জাওজির আরেকটা কিতাব আছে, কিতাবের নাম ঈদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন। এই কিতাবের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু
কে না চিনে সিদ্দিক আকবরকে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গেছে, সাহাবীরা দলে দলে ওনাকে দেখার জন্য গেল। প্রশ্ন থাকতে পারে, একজন মানুষ অসুস্থ, এতজন মানুষ কেন গেল ওনাকে দেখার জন্য? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এরে আমার সাহাবীরা, আজকে কি অসুস্থকে দেখতে গেছিলাম? সর্বপ্রথম সিদ্দিক আকবর বলতেন, নবী আমি। আল্লাহর নবী যদি বলতেন, এরে আমার সাহাবীরা, আজকে কে গরিব মিসকিনকে খানা খাওয়াইছো? সিদ্দিক আকবর দ্বারা বলতেন, নবী আমি। ওই সিদ্দিক আকবর অসুস্থ, সাহাবীরা দলে দলে কেন ওনাকে দেখার জন্য। সাহাবীরা গিয়ে বলে, আলা নাদউ লাকা তাবিব, এরে সিদ্দিক আকবর, আপনি যে অসুস্থ, আপনার জন্য কি ডাক্তার নিয়ে আসবো? ডাক্তার? আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে আমরা বলি না, দোস্ত তুমি যে অসুস্থ, তোমার জন্য ডাক্তার নিয়ে আসি। সিদ্দিক আকবর, সাহাবীরা সিদ্দিক আকবরকে বলে, আলা নাদউ লাকা তাবিব, এরে সিদ্দিক আকবর, আপনি যে অসুস্থ, আপনার জন্য কি ডাক্তার নিয়ে আসবো? সিদ্দিক আকবর বলে, কদ রাআনি তাবিব, কি ডাক্তার ডাকবারে? আমার ডাক্তার আমারে দেখা গেছে। সুবহানাল্লাহ। ভরসা কম ছিল না বেশি ছিল? আরো জোরে, ভরসা কম ছিল না বেশি ছিল? আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবরকে সাহাবীরা বলে, ফাআইয়ু শাইইন ক্বালা লা, আমরা বলি না তোমার ডাক্তার যদি তোমারে দেখে তাহলে ওষুধ কি লিখছে? সিদ্দিক আকবরকে সাহাবীরা বলে, ফাআইয়ু শাইইন ক্বালা লা, যদি তোমার ডাক্তার তোমারে দেখে তাহলে ওষুধ কি লিখছে? সিদ্দিক আকবর কি জবাবটা দিতে শুনেন। সিদ্দিক আকবর বলে, আমার ডাক্তার বলছে, ইন্নী ফাআলুল লিমা ইউরিদ আও উরিদ, আমার ডাক্তার বলছে আমি রোগ দেনেওয়ালা, আমি আল্লাহ রোগ থেকে শিফা দেনেওয়ালা। সিদ্দিক আকবর বলে, কদ রাআনি তাবিব, কি ডাক্তার ডাবা? ডাক্তার তো মানে দেখছে। সর্বশেষ বলছে, আমার ডাক্তার বলছে আমি রোগ দিছি, চিন্তা করবা না, সময় হলে আমি আল্লাহ তোমার থেকে রোগ উঠায় নেব। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আনজালাল্লাহু দাআন ওয়া আনজালা লাহু শিফাআন, আল্লাহ রোগ সৃষ্টি করার সাথে সাথে ওষুধ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এমন কোন রোগ পৃথিবীতে আবিষ্কার হয় নাই যেই রোগের ওষুধ আল্লাহ তাআলা দেয় নাই। প্রশ্ন থাকতে পারে, করোনার সময়, করোনা মহামারীর সময় আমরা ঔষধ পাইছিলাম না কেন? তার মানে কি আল্লাহ ঔষধ সৃষ্টি করে নাই? উত্তর, আল্লাহ ঔষধ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমরা খুঁজতে দেরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নদীর মধ্যে মাছ থাকে না, অনেকে মাছ ধরে না, আবার অনেকে খাল্লা জাল লিয়ে আবার ফিরে আয় না। এটা কার দোষ? মাছওয়ালার দোষ। কার দোষ? মাছওয়ালার দোষ। যে রোগ আছে ওই রোগে ওষুধ বের করতে পারে না, এটা তার ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলতেছিলাম, তিনটা উপকার রোগ হলে, এক নাম্বার আলোচনা করেছি, রোগ হলে আল্লাহ গুনাহ মাফ করে। 2 নাম্বার, রোগ হলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। 3 নাম্বার, রোগ মুসিবত হলে আল্লাহ এই ওসিলায় জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত, জ্বর হলো আমি আল্লাহকে ডাকতাম, বড় একটা বিল্ডিং বানাবে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করতো, ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওয়াহুম কলিল, অল্প কিছু লোক এমন দাঁড়াবে যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করছে,
আল্লাহ রাব্বুল আলামিন এলান দিয়া জানায়া দিবেন উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পিছনে বাবার একটু সামনে আগে বসেন, জায়গাটা সুন্দর হইব। লা ইলাহা, জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কাহো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলতেছিল, রাসূল বলেন আমার উম্মত দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল, উদাসীন। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবী বলেন আমার উম্মত দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন। এক নাম্বার সুস্থতা। এক নাম্বার কি? সুস্থতা। আমরা সুস্থ যে আছি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত কিনা বলেন? আচ্ছা, অনেকে দেখবেন হাত নাই পাও নাই, চলতেছে না লোকটা, তারও কিন্তু সময় কি হইতেছে? অতিবাহিত হইতেছে। তবে আমার মতো না। আমি ঠিক মতো নামাজ পড়তে পারতেছি, ঠিক মতো নিজের কাজ করতে পারতেছি, ঠিক মতো ঘুরতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। এই নিয়ামতটা দিলেন কে? আল্লাহ। তাহলে রাসূল বলেন আমার উম্মত দুইটা জিনিসের ব্যাপারে উদাসীন, দুইটা নিয়ামতের ব্যাপারে। এক নাম্বার হলো আমার উম্মতরে যে আল্লাহ সুস্থতার নিয়ামত দিছে, এই সুস্থতার কদর আমার উম্মত করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? দুই নাম্বার আল ফারাগ, অবসরতা। কোনো কাজ নাই, কোনো কাম নাই, এরপরে নামাজ পড়েন, আছে না নাই? জিগাইলে কেউ ফ্যান বালানা, আল্লাহ জানে এই বান্দার ফ্যান কোন সময় ভালো হয়। আমার তো ভয় লাগে, এই ফ্যান বালানা করতে করতে নি মালাকুল মউত আজরাইল তার সাথে হাজির হয়ে যায়। তখন কই যাইব তোমার ফ্যান বালানা আর শ্বাস টানা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান আমার উম্মত দুইটা জিনিসের ব্যাপারে গাফেল। একটা হলো সুস্থতা। কত বড় নিয়ামত যে আল্লাহর সুস্থতা কাটাতে কত বড় নিয়ামত। এটা অসুস্থ না হলে জিন্দিগিতে বোঝার কোনো বিষয় নেই। আপনি বুবার সামনে গিয়া দাঁড়ায় দেখেন 2-3 মিনিট আউ করে কিছু কইতারেন, অনেকে হাসাহাসি করে, হেড তো বুকটা ফাটে যেতেছে, কথা যে কইতে পারতেছে না। আপনি এটার থেকে তো উপলব্ধি করা দরকার, বোঝার দরকার যে আল্লাহ আমারে কথা বলার যোগ্যতা দান করছে। আল্লাহ। 2 নাম্বার অবসরতা। অবসর থাকে, এটারে গনিমত মনে করে না, এটারে গনিমত মনেই করে না। অবসর থাকলেই কি করে এটারে অযথা অনর্থক সময় কাটায়। এখন নতুন একটা ভাইরাস বেরিয়েছে, এটা হলো মোবাইলে গেমস খেলা। অবসর থাকলে মোবাইলে কি করে? গেমস খেলে। জিগাইলে কয় অবসর থাকার থেকে তো সময়টা কাজে লাগানো ভালো। অবসর থাকাতে কি বানানো? কাজে লাগানো। কালকে আমার কাকা জিগাইতেছে, আমি তো হুজুর মানুষ, মোটামুটি হুজুর তাবলিগ করি, আমার ঘরে যদি ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ড চিনেননি আপনার? ক্যারাম বোর্ড খেললে কোনো অসুবিধা হইব না। কারে কি কর, ক্যারাম বোর্ড খেললে অসুবিধা হইব না, সময় তো এসরাফ হইব, অনেক সময় নষ্ট হইব। করে ফুলাবান এমনি খারাপ কাজ করলে এর থেকে বিরত রেখে আমি তো ক্যারাম বোর্ডটা খেলাম। কত যে বুদ্ধি বাঙালির মনের ভিতরে আল্লাহ জানে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে রূপ বালা মুসিবত হলে ধৈর্য ধারণ করবেন। কি করবেন? দেখবেন অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন মানুষের হাত চলে যায়, পা চলে যায়, চোখ চলে যায়, এমন আছে না নাই? ডায়াবেটিস হয়ে গেলে চোখের পাওয়ার চলে যায়, এমন আছে না নাই? প্যারালাইসিস হয়ে গেলে একটা পা একটা হাত অবশ হয়ে যায়, স্ট্রোক করলে একটা হাত একটা পা অবশ হয়ে যায়, এমন আছে না নাই? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, এমন যাদের হবে তাদের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব।
কথাটা মনে বুঝাইছেন তো? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কথাটা আমার কে আছে বুঝাইছেন। আবার বলি, আপনি রোড অ্যাক্সিডেন্ট করছেন, আপনার দোষে না আল্লাহর দোষে? আপনার দোষে। আপনি নিজে নিজে মাতব্বরি করে মোটরসাইকেল চালানো দরকার 50 দিয়ে, আপনি চালান 100 দিয়া। এখন কার দোষে হাত ভাঙছে বা ভাঙছে? আপনার দোষে না, নিজের দোষে। নিজের দোষে হাতটা ভাঙলো, পাওটা ভাঙলো, চোখটা গেল, আল্লাহ কই তার বিনিময়ে আমি তোরে জান্নাত দান করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা আখাযতু কারিমাতা আবদি ফিদ দুনিয়া। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন হাদিসে কুদসিটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা আখাযতু কারিমাতা আবদি ফিদ দুনিয়া। আমি আল্লাহ যখন দুনিয়াতে কোনো বান্দার কারিমা করে নিয়ে যাই। কারিমা, কারিমা কি? মুআজামুল ওয়াসিতের মধ্যে লিখেন, কুল্লু জারিয়াতিন শরীফা। আপনার জন্য আপনার যে অঙ্গটা দামি, এটাকে বলা হয় কারিমা। বলেন তো দেখি গোকর্ণ গ্রামের লোক, আপনার জন্য আপনার কোন অঙ্গটা দামি না? সব অঙ্গই তো দামি। আপনার জন্য আপনার হাতটা বড় দামি, আপনার জন্য আপনার পাটা বড় দামি, আপনার জন্য আপনার চোখটা বড় দামি, আপনার জন্য আপনার কপালটা বড় দামি, আপনার জন্য আপনার জবানটা বড় দামি, আপনার জন্য আপনার জিহ্বাটা বড় দামি, আপনার জন্য আপনার পেটটা বড় দামি। বনি আদমের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ অনেক নিয়ামত দান করছে, সবগুলা দামি কি দামি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, ইদা আখাযতু কারিমাতা আবদি ফিদ দুনিয়া। আমি আল্লাহ যখন দুনিয়াতে কোনো বান্দার কারিমা করে নিয়ে যাই। কারিমা মানে বান্দারে আমি আল্লাহ যখন বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে, বিভিন্ন মুসিবতের কারণে তোর একটা পা নিয়ে যাই, একটা হাত নিয়ে যাই, প্যারালাইসিসের কারণে একটা হাত নিয়ে যাই, ডায়াবেটিসের কারণে চোখের একটা পাওয়ার চলে যায়, বিভিন্ন কারণে তোমার বিভিন্ন অঙ্গ ক্ষত হয়, বিভিন্ন কারণে তোমার বিভিন্ন অঙ্গ চলে যায়। আল্লাহ বুঝাই, ইদা আখাযতু কারিমাতা আবদি ফিদ দুনিয়া। আমি আল্লাহ যখন দুনিয়াতে তোমার সম্মানী জিনিস কেড়ে নিয়ে যাইব, তার বিনিময় লাম ইয়াকুল লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ। তার বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিব। আমার দোষে আমি গাড়ি চালাইছি, আমার দোষে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার দোষে আমার একটা হাত চলে গেছে, আমার দোষে আমার একটা পা চলে গেছে। আল্লাহ কয়, বান্দা টেনশন দরকার নাই, হাদিসে কুদসিতে জানায় দিলাম, এর বিনিময় তুমি আমার থেকে জান্নাত বুঝে নিবা। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় ভালো চায় না খারাপ চায়? ভালো চায়। অনেকে কয় আমি দোকানে বয়ে তাহি আল্লাহ মানে মসজিদ নেনা কেড়ে নিলে নামি যাইতাম। আল্লাহকে আসমান থেকে টেয়া পড়ছে, গার ধরে তোর মসজিদে বললে কি? আল্লাহ কোরআনে জানায় দিছে স্পষ্ট, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভালো করে বুঝেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে, কোনো কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে মসজিদে আনবো না যতক্ষণ সে নিজে থেকে পরিবর্তন না হবে। এই আয়াত দ্বারা বুঝলাম, আমি যদি নিজে থেকে পরিবর্তন না হয়ে, নিজে পরিবর্তন না হয়ে যদি দোকানে শাসটুলে বসে বসে পায়ের উপরে পা তুলে পণ্ডিতি করি, আল্লাহ জিন্দেগিতে তওবা নসিব করবে না। তাহলে বান্দার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তৌফিক দিবে। আমি যখন আমার জীবনকে পরিবর্তন করার জন্য, আমি যখন আমার জীবনকে সাজানোর জন্য ঈমান এবং আমলের জিনিস দিয়া আমি যখন সাজানোর জন্য সামনে অগ্রসর হব, আল্লাহ এর বিনিময়ে আমার গুনাহ মাফ করে দিবে। কথাটা কি ক্লিয়ার? বুঝাইছিনি? তাহলে এই কথাটা মনে যেন না জাগে যে আমার আল্লাহ মসজিদে নেয় না কেড়ে, মাহফিলও নেয় না কেড়ে, তোমার ইচ্ছা নাই মসজিদে মাহফিলে আইবার গেলে গেল না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম, চিকিৎসা আমরা রোগে না পড়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ করব বলে দিয়ে যাই তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রতি বছরে আসমান থেকে একটা জীবাণু দুনিয়াতে পড়ে। কথাটা আগে শুনছেন কিনা আমি জানি না, মনোযোগ দিয়ে শুনেন। বছরে একবার আসমান থেকে একটা জীবাণু পড়ে। কোথায়? দুনিয়াতে পড়ে। এই জন্য তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা খানা খাওয়ার পরে পানির
পানির যে পাতিলটা এটার মধ্যে ডাকনা দিবা, তরকারির পাতিলটারে ডাকনা দিবা, ভাতের পাতিলটারে ডাকনা দিবা। প্রশ্ন, ডাকনা দিব কেন? ও ডাকনা যদি না দাও, খানার পরে ওই যে বছরে একবার জীবাণুটা দুনিয়াতে পড়ে, এই জীবাণু যদি ওই খানার মধ্যে পড়ে, তুমি সকালে খানাটা খাইবা, এই খানা খাওয়ার পরেই পরের দিন তুমি অসুস্থ হয়ে যাইবা। কথাটা শেষ। তাহলে রাসূল আমাদেরকে বুঝাইছেন, বাড়িতে গিয়ে বলবেন যে যেমনি বাদ দিয়া দিছিলা ডাকনা দিও না, এমন করে ডাকনা জানে কি করে দিয়া দে। ডাকনা না দিলে প্রতি বছরে একটা জীবাণু পড়বো, এই জীবাণু পড়লে পরের দিন ঘরের সবাই খাইবেন, সবাই বড় বড় বেমার থেকে আল্লাহ বাঁচানোর কোনো উপায় নেই, বড় বড় বেমার আল্লাহ দিয়ে দিবে। কারণ রাসূলের দ্বারা তো আল্লাহ আপনারা কি করছে, হুঁশিয়ারি করে দিছে। মন থাকবো কথা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম যে কথাটা এটা হইল, রোগ বালা মুসিবত দুনিয়াতে থাকতে হবেই, সুখে দুঃখেই মানুষের জিন্দেগি। তবে সবচাইতে বড় জিনিস হলো এই অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আবার বলতেছি বোঝার জন্য, রোগ হলে 3 ডালা বাড়িতে নিয়ে যাবেন, মৌতের আগ পর্যন্ত মনে রাখবেন, যেই ব্যক্তির রোগ হবে, আপনার বাপ হইলে বাপেরে বুঝাইবেন, বোন হইলে বোনেরে বুঝাইবেন, স্ত্রী হইলে স্ত্রীরে বুঝাইবেন। রোগ হলে 3টা লাভ। 1 নাম্বার, রোগ হলে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, রোগ হলে সম্মান বাড়ায় দিবে। 3 নাম্বার, রোগ হলে আল্লাহর তৈরি জান্নাতের মালিক আল্লাহ আপনার আমারে বানায় দিবে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুফতি নুরুজ্জামান আশরাফী সাহেবের আগমন, মুফতি নুরুজ্জামান আশরাফী সাহেবের আগমন গোকর্ণা গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর। আমি যে কথাগুলো বলছি আমাকে আপনাকে আল্লাহ আমলের নিয়তে শোনার আর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি